ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাংলাদেশের বেশিরভাগ তরুণের প্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তাই তো তার প্রতিটি মাহফিলে লাখ লাখ জনতার সমাগম দেখা যাচ্ছে। অন্যান্য বক্তারা নানা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে জনপ্রিয় হলেও মাওলানা আজহারী দেশের সর্বস্তরের মানুষের কাছেই জনপ্রিয়। এমনকি তার বয়ান শোনেন হিন্দু জনতাও। রূপসী বাংলার এই পর্বে সকলের প্রিয় এই আলেমে দ্বীনের জীবনী নিয়ে আলোচনা করব। হুজুরের জন্ম থেকে শুরু করে পড়াশোনা, কর্মজীবন, পারিবারিক তথ্য তো থাকছেই, সেই সাথে 2020 সালে দেশ ত্যাগের গোপন রহস্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। মিজানুর রহমান 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে মা, বাবা ও এক ভাই রয়েছে। তিনি 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2020 সালে জানা গিয়েছিল তার দুটি কন্যা সন্তান রয়েছে। এরপর আর সন্তানের পিতা হয়েছেন কিনা তা জানা যায়নি। শিক্ষা জীবনে আজহারী হুজুর দেশের সবচেয়ে প্রতিভাবান মাদ্রাসা ছাত্রদের একজন ছিলেন। তিনি ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। বাংলাদেশি ছাত্র হিসেবে বিদেশ থেকে এর চেয়ে ভালো রেজাল্ট খুব কম ছেলেই আনতে পেরেছে। তবে পড়াশোনা শেষ করেই তিনি ক্ষান্ত হয়ে যাননি। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2016 সালের মধ্যে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারাইটিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর তিনি পিএইচডি গবেষণা করছেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। তারপর দেশে ফিরে খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কুরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। বিশেষ করে 2020 সালে তিনি দেশে প্রচুর মাহফিল করেন, তাতে কিছু বিতর্কও তৈরি হয়। অতঃপর সে বছরই 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যান মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। হাসিনার পতনের পর প্রায় 4.5 বছর পর 2 অক্টোবর দেশে ফেরেন আজহারী। এরপর 11 অক্টোবর মালয়েশিয়ায় ফিরে যান জনপ্রিয় এই বক্তা। তারপর ডিসেম্বরের শেষ দিকে লম্বা সময়ের জন্য দেশে ফিরেছেন তিনি। প্রশ্ন হলো 2020 সালে তিনি কেন হঠাৎ দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? আজহারী হুজুর ফেসবুকে একটি পোস্ট দিয়ে দেশ ছাড়ার কারণ হিসেবে কেবল ব্যস্ততার কথা জানিয়েছিলেন। পারিপার্শ্বিক কারণে তিনি ওই বছরের তাফসির প্রোগ্রাম বন্ধ করেছেন এবং রিসার্চের কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। তবে আসল কারণ সেটা ছিল না। জানা গেছে হাসিনা ও মোদির কারণেই দেশ ছাড়তে হয় তাকে। 2020 সালের জানুয়ারি মাসে মাওলানা আজহারীর একটি মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ইসলাম গ্রহণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুরহাটে, যেখানে ওই ভারতীয় নাগরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে লক্ষ্মীপুরের আরেকটি মাহফিলেও এমন ঘটনা ঘটে, যেখানে আরও 12 জন ভারতীয় হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে স্থানীয় প্রশাসন ওই পরিবারগুলোকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠায়। অনেকেই মনে করেন এই ধর্মান্তর ইস্যু এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক চাপের কারণে মাওলানা আজহারীকে দেশ ছাড়তে হয়েছিল। বিশেষ করে ভারত সরকারের চাপের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে দেশ ত্যাগে বাধ্য করে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।
মাওলানা আজহারি তার বক্তৃতায় সবসময় স্পষ্টভাষী ছিলেন এবং তার মাহফিলগুলোতে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তার ভক্তদের মতে তিনি শুধু সাধারণ মানুষের নন, দেশের বিভিন্ন ভণ্ডপীর ও মুরিদপন্থীদের বিরাগভাজন ছিলেন। তারা মনে করেন ভণ্ডপীরদের ষড়যন্ত্রের কারণে মাওলানা আজহারিকে ওয়াজের ময়দান থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। অন্যদিকে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী তাকে জামায়াত সংশ্লিষ্ট বলেও ট্যাগ করেন, যা আরও বিতর্কের জন্ম দেয়। এসব রাজনৈতিক ও সামাজিক চাপের সম্মুখীন হয়ে মাওলানা আজহারি দেশ ছাড়তে বাধ্য হন বলে অনেকে ধারণা করেন। তবে এসবের কোনোটি আজহারি নিজে মুখে কখনো বলেননি, হতে পারে অন্যদের দিয়ে বলিয়েছেন। তারই অংশ হিসেবে একটি সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়ার আগে হাসিনা সরকার হুমকি দিয়ে বলেছিল, তুমি কি বাঁচতে চাও না তোমার জীবন শেষ করে দিতে চাও? যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো, আর বাঁচতে না চাইলে দ্বিতীয়টির জন্য প্রস্তুতি নাও। তখন তার জীবন ঝুঁকিতে পড়ে যায়। এমন পরিস্থিতিতে একজন নিরীহ নাগরিকের কি আর করার থাকে? তিনি তো বাধ্য হয়েই দেশ ছেড়েছেন। এটা জাতির জন্য দুর্ভাগ্য। জানা যায়, আজহারি হুজুর হাসিনার এমন হুমকি কখনোই প্রকাশ্যে আনেননি। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। একে, এতে তার কিংবা পরিবারের ক্ষতি হতে পারত, তার উপর গোটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারত। এছাড়া নিজের সম্মানের কথা চিন্তা করেও তিনি বিষয়টি গোপন রাখেন। তবে তিনি গোপন রাখলেই তো গোপন থাকে না, কোনো না কোনোভাবে এই তথ্য এসেছে জামায়াত আমিরের কাছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি কোনো দল ও গোষ্ঠীর সম্পদ নন, তিনি দেশের জন্য বিশাল সম্পদ। তার কথায় লাখ লাখ তরুণ উজ্জীবিত হন। যারা বিপথগামী ছিলেন তারা পথ খুঁজে পেতেন। এর আগে এই কাজটি করতেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জাতির এই কণ্ঠকে লোহার খাঁচায় বন্দি করার পর আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারিকে দেশের সম্পদ হিসেবে দান করেন, কিন্তু কপাল পোড়া এই জাতি তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগে গেল। মারার হুমকি দিয়ে তাকে দেশ থেকে বের করে দেয়া হলো। জামায়াত আমির মনে করেন, এ ধরনের সম্পদের যদি জাতি সমাদর না করে তাহলে এর চাইতে বড় দুর্ভাগা আর কি হতে পারে। হুজুরের দেশ ছাড়ার বিষয়ে তার অনুসারীরাও হাসিনা, মোদি ও ভণ্ডদের দায় দেন। মাওলানা মনিরুল ইসলাম নামে এক আজহারি ভক্ত বলেন, মিজানুর রহমান আজহারি ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণ। তিনি বলেন, আজহারি সাহেব শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না, অসংখ্য ভণ্ডপীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশূল ছিলেন। তাছাড়াও বিভিন্নভাবে আজহারি সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আরেক আজহারির ভক্ত বলেন, মাওলানা মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের সম্পদ নন, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আলোচনা শুনতেন। এমনকি বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে কারণে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছিল। দর্শক, আপনিও কি তাই মনে করেন যে আজহারিকে হাসিনা ও মোদি দেশ ছাড়া করেছিল? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।